তো মানুষ ফার্স্ট সিরিয়াল চায় সব সময়, ঠিক না? আল্লাহ কিন্তু ফার্স্ট সিরিয়াল দিতে চায়। এই জন্য মানুষকে তিন ভাগে ভাগ করছে, রমজানকেও তিন ভাগে ভাগ করছে। প্রথম হলো রহমত, কি এটা হলো ফার্স্ট সিরিয়াল যারা পাবে, আগের থেকেই নিজেকে ক্লিন করে ফেলছে, আগের থেকেই কি করছে, কি করে ক্লিন করে ফেলছে। তো প্রথম 10 দিনে ওদের কাম কমপ্লিট, ওদের কাম, ওরা আগের থেকে কি হয়ে বসে আছে, ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ঠিক না? ক্লিন হয়ে সিরিয়ালে আগে বসে আছে, ক্লিন ক্লিন হয়ে বসে আছে। তো ওদের জন্য প্রথম 10 দিন এখনো কিন্তু সুযোগ আছে। চাঁদ আমাদের দেশে ওঠে নাই, সৌদি আরবে ওঠে নাই, আজকে উঠতে পারে। এখন যদি মনে মনে তওবা করে ফেলতে পারেন, একবারে মনের থেকে সাচ্চা দিলে, হাদিসে আছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, আল্লাহ বলতেছে মুসা এরকম কর্মকারী একজন এখানে বসে আছে, এর জন্য দোয়া কবুল হইতেছে না। নাম বলবো না, কিন্তু কর্মটা বইলা দিলাম। এরকম কর্মকারী, আরে কর্মকারী বুঝেন, এরকম গুনাহকারী একজন বসে আছে, এই গুনাহ করে সে। নাম বললাম না, নাম বললে বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ নাম বলে নাই, বসে তুমি এলান করো এই কর্ম যে করো সে উঠা যাও, কেননা তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। সে মনে মনে ভাবতেছে উঠলেই তো ধরা, উঠলেই পুরা মজমা চিনা ফেলবে, ঠিক না? কাল সকালে শহরে বেরোবো কেমনে, করি তো চুপে চুপে, কেউ তো জানে না, কিন্তু উনি তো জানে, ঠিক না? তো মনে মনেই বইলা ফেলছে আল্লাহ তওবা করে ফেললাম, উঠলেই তো লজ্জিত হয়ে যাবো। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, মুসা আলাইহিস সালাম তো একটু আল্লাহর সাথে কথা বলতেন না? তো কথা বলতে বলতে মানুষ অনেক সময় কি হয়ে যায়, কি ফ্রি হয়ে যায়, ঠিক না? তো মুসা আলাইহিস সালামও ফ্রি হয়ে গেছে। এটা কি কাহিনী? বললেন দোয়া কবুল হয় না, অমুক ব্যক্তি আছে, অমুক কর্মের ব্যক্তি আছে, উঠা গেলে কবুল হইব। যদি কবুল হয়ে গেল, আগের কাহিনীটা করারই দরকার ছিল, কি কবুল করে ফেললেই তো পারতেন। আল্লাহ বলতেছে মুসা ছিল তো বিরোধ, কিন্তু চুপে চুপে সন্ধি করে ফেলছে, চুপে চুপে। আজকেও সুযোগ আছে, এখনই সন্ধি করে ফেলেন, চুপে চুপে মনে মনে তওবা করে ফেলেন, যাতে প্রথম সিরিয়ালে চলে আসতে পারেন। প্রথম সিরিয়ালে প্লেনে যখন উঠায় না, তখন যাত্রীকে পিছন থেকে বইরা নিয়ে আসে, পিছন থেকে পড়ে, মনে হয় বোঝেন না? প্লেনে যখন উঠায় না, তখন পিছন থেকে আগে যাত্রী উঠায়, বলে এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আগে আসে। কেননা সামনে আলারা যদি আগে উঠায়, তাহলে দেখা যাবে ভিতরে হজবর হয়ে যায়। তো সিরিয়ালে উঠায়, আপনি যদি প্রথম সিরিয়ালে আসতে চান, তাহলে এখন মনে মনে তওবা করেন, আমারে শুনায়া করতে হবে না, মনে মনে তওবা করে ফেলেন। তো প্রথম সিরিয়ালে রহমতের 10 দিনে আপনার কাম পয়টা যাবে, হয়ে যাবে। তো প্রথম 10 দিনে যাদের হয় নাই, ক্লিন হইতে পারে নাই, এদেরকে রহমতের পানি দিয়া ধুইছে। দ্বিতীয় পর্বে মাগফিরাতে ওদের কাম হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে? বলে তৃতীয় দল হইল যাদের প্রথম সিরিয়ালে দাঁড়াইতে পারে নাই, এত ময়লা, এত ময়লা, এত গুনাহ খাতা, এত কলুষিত, যে কয়েকবার এটাকে ধুতেই। ডাইং ফ্যাক্টরিতে যান নাই তো কখনো, এই জন্য বুঝবেন না। আপনি আবার বলবেন আপনি হুজুর আবার ডাইং কি বোঝেন, ঠিক না? না, আমারে খালি মনে করেন না, ওলিও না আবার একবারে খালিও না, আমি এটি বুঝি। দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক কিছু বুঝা পেয়েছি। তো দ্বিতীয় পর্বে যাদের কাম বনে নাই, ওদের কাম শেষ পর্বে বইনা যায়, মাগফিরাতে যায়, মাগফিরাত এতকুম মিনান নারে যায়, কাম বইনা যায়। আল্লাহ 3 ভাগে ভাগ করছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান শুধু শারীরিক না,
শারীরিকের সাথে আধ্যাত্মিক না, আধ্যাত্মিকের সাথে সাথে শারীরিক, শারীরিক আবার শর্ট প্যাকেজও, সারা জিন্দেগি গুছায় নেওয়ার জন্য, 1000 বছর গুছায় নেওয়ার জন্য একটা শর্ট প্যাকেজ। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি? রোজা। আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা কি, বুঝছেন কিনা জানি না। ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যেতেই দিবে না, বরং ট্যাটে বাঁচতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না করবে। ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শুনাই যদি সময় থাকে, যদি বিরক্ত না হন। আমারও আবার প্রোগ্রামে যেতে হবে, এমন না যে আমিও বেকার। আমার আস্ত 3টা প্রোগ্রাম। যেটা বলতেছিলাম, তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন। 1 নম্বর কোরআন দিয়ে বলতেছি, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আসমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারী, যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নেই। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে। ওয়া ইন্না যালিকা মিন আসমিল উমুর, এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হলে। দ্বিতীয় হইল দুশ্মন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশ্মন থেকে হেফাজতে রাখবে, দুশ্মনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশায় দিই, তোমাকে আমরা বাঁচায় দিই। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হলো কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। আল্লাহু ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন, যার সাহায্যে আগায় আল্লাহ আসে, ওর ভয় কিসে? কি ওর ভয় আছে না? কবিতায় না বলে, যার সখা আপনি, ওর আবার কিসের ভাবনা? ভাবনা আছে নাকি? আল্লাহ যা সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বের করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বের করে দিবে। ভালো মতে বুঝেন কিন্তু। আবার দুনিয়া দেখতেছে এইখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বের করে দিবে। উল্টাটা উল্টা মনে হয় বোঝেন না? না, এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন? যেখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বের করে দিবে। মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটবো, আল্লাহ সবার চোখের সামনে ঘটায় দেখায় না, আল্লাহ সাহায্য নেই। 5 নম্বর, আল্লাহ তাকওয়াকারীর সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে?
শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওটাকে ঠিক করে দিবেন। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসে। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি গণ? অনেক সময় ঝাড়ুর বয়, অনেক সময় জুতার বয়। জুতা ঝাড়ু বোঝেন? মনে মনে ভালোবাসা, কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে। মনে মনে ভালোবাসা ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়। আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দেবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদা, এই ফলাফল লাভ করার জন্য। এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে ভালোবাসা যে তাকওয়া কেমনে উচিত। আল্লাহ আমাদেরকে রমজানকে যেভাবে স্বাগত জানানোর দরকার। হতে পারে আজকে সৌদিতে চাল উঠা যাবে, কালকে আমাদের এখানে উঠা যাবে। আজকে রাত্রের থেকেই রমজানের বরকত দুনিয়াতে নামতে শুরু করে দেবে। যদিও আমার বাড়ির থেকে একটু দূরে হবে, আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজানকে। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি, আল্লাহর রাসূল তো খুশিতে বাগবাগ হইতেন। নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন? বারিক লানা ফি রাজাব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রাসূল খুশিতে বাগবাগ হইতেন। একটা কথা বলেই শেষ করতেছি। আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রাসূল একদিনের জন্য বিছনায় আসতেন না। সব মাস বিছনার থেকে দূরে। আসেন, যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া, যে যতটুকু পারি, চলেন আল্লাহকে দেখান। রমজান মাস বিলানের মাস। বিলান নেন, সারা বছর, সারা জিন্দিগিটা নিয়ে নেন না। ভুল তো আমাদেরই। আমরা দিতেও জানি না, নিতেও জানি না। নিতেও জানি না, দিতেও জানি না। দিতেও জানি না, নিতেও জানি না, যার কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহর রাসূল তুফানকে হালওয়া না দিতেন, রমজান এরকম দিতেন। 11 মাস আল্লাহর থেকে নিতেন এরকম। সত্য, পরীক্ষিত বলতেছি। যারা আসলেই মূল্যায়ন করে, আপনি ওদেরকে চিনেন না। ওরা যে 11 মাস কতটুকু কামায় আপনি এটাও জানেন না। আমরা চিনি, অনেককে চিনি। আমার মহল্লার পাশে এক হোটেলওয়ালা আছে, ও রমজানে আজকে পুরো বোনাস দিয়া, বেতন দিয়া, কালকের থেকে হোটেলে তালা মারবে। আমি ওরা জিজ্ঞেস করে দেখছি, আপনি 1 মাস বন্ধ রাখেন, বোনাস দিলেন, বেতন দিলেন, তো আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামাল। আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামায়। বেশি দূরে যেতে হবে না, মির্জা আব্বাসের বাড়ির কাছে একটা হোটেল আছে, রমজান মাসে খোলে না। অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে। ও কয় টাকা কামায় রমজানে? বলেন কয় টাকা কামায়? কি কয়েক কোটি টাকা কামায়? না 2-4-20টা বাড়ি বানায় রয়েছে এই মহল্লায়, না ঢাকা শহরে 10টা টাকা কিনছে। সারা 11 মাস ডাক্তার দিতে দিতে শেষ, ঠিক না? হোটেলওয়ালা করে জিজ্ঞেস করে, পর্দা দিয়ে হোটেল খোলে, কয় টাকা কামায়? চালারে জিজ্ঞেস করে কয় টাকা কামায়?
তো নিতেও জানে না, দিতেও জানে না। এই জন্য দেখবেন আমাদের ধনীরা জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে দেয়। আমরা জানি, আম্মুর কাছে খবর আসে তো, চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না, হ্যাঁ চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে। কেননা চিরকুট আইসে তো না দিয়ে কই যাইব, ঠিক না? নাইলে আবার হিসাব ভাঙবে, মানুষের নিয়ে বসে 20 লাখ কইছে 5 লাখ দিয়ে দেখি ভাঙতারি না, ঠিক না? মনে হয় বোঝেন না। এই দেশে থাকেন, তারপরে ইশারা ইশারা বোঝেন না, হ্যাঁ? তো দিতেও জানে না, নিতেও জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।